আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আলোচনা করব। গত ক্লাসে আমরা প্রতীক সংকেত নিয়ে আলোচনা করছি। এই ক্লাসে আমরা যোজন নিয়ে আলোচনা করব। তো আমাদের অষ্টম অধ্যায় 8 মতো আমরা গত ক্লাসে আলোচনা করছি প্রতীক, তারপরে সংকেত আর যোজন। প্রতীক, সংকেত, যোজন, আমরা এই টপিক দুটো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব যোজন নিয়ে। এখন যোজনী কাকে বলে? প্রথমে জানতে হবে যোজনী কাকে বলে। যোজনী দেখো, ক্লাস 9-10 যারা আছে তারাও এই ক্লাসটা দেখতে পারো, যেহেতু প্রতীক, সংকেত, যোজনী এগুলো ক্লাস 9-10 আছে। তো যোজনী কাকে বলে? একটি মূল অপর মূলের সাথে একটি মূল অপর একটি মূলের সাথে সংযুক্ত হওয়ার ক্ষমতাকে অপর একটি মূল সংযুক্ত বা যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? ক্ষমতাকে বলা হয় যোজনী। যোজনী কাকে বলে আমরা শিখতে পারলাম। যোজনী কাকে বলে? একটি মূল অপর একটি মূল যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী। যেমন তোমাদের বইটিতে লেখা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে আমি লিখে দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, তোমরা জানো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের HCl যুক্ত হওয়ার ক্ষমতা দেখাইতেছি আমি তোমাদের বইতে যে কথা আছে HCl। তো এখানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, হাইড্রোজেনের যোজনী কত? 1। আর Cl এর যোজনী, ক্লোরিনের হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 2, 8, 7, অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে 17 কিভাবে লেখা যায়? আমাদের প্রথম কক্ষপথে থাকে 2 ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা, মোট 10টা, আর এখানে থাকে একটা বাকি, মোট 17টা। তাহলে এখান থেকে যখন আমরা একটা মৌল অপর মৌল কিভাবে যুক্ত হয়, দেখো এই হচ্ছে ক্লোরিন। আমাদের এই ক্লোরিনের প্রথম কক্ষপথে থাকে 2টা, এরপরে কক্ষপথে থাকে কয়টা? 8টা, এইগুলো 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এরপরে কক্ষপথে থাকে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর থাকে কয়টা? 1টা। তো দেখো এখানে আমি এটা এভাবে দিলাম, তো 2টা 4টা 6টা, এখানে একটা 7টা, এই 2টা 4টা 6টা দিলাম, ঠিক আছে? তো এখানে গেল কয়টা? 6টা। হ্যাঁ, 2টা 4টা 6টা। আর হাইড্রোজেন কয়টা? 1টা। এই একটা হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন কয়টা? একটা হাইড্রোজেন কার সাথে যুক্ত হবে? ক্লোরিনের সাথে যুক্ত হবে। দেখো তাহলে তোমার অষ্টপূর্ণ হবে, 2টা 4টা 6টা 8টা, মানে 8টা পূর্ণ হবে। 8টা পূর্ণ করতে হলে হাইড্রোজেন থেকে একটা নেবে ক্লোরিন, তার মানে করা হয়েছে 8টা, 2টা 4টা 6টা 8টা অষ্টপূর্ণ হয়েছে। তাহলে একটি মৌল অপর একটি মৌল যুক্ত হওয়ার ক্ষমতা, তাহলে একটা মৌল অপর একটা মৌল যুক্ত হওয়ার ক্ষমতা, এটি হচ্ছে কি তোমার যোজনী। তাহলে যোজনী এখানে তোমরা দেখো এখানে মোট 2টা 4টা 6টা 7টা 8টা আছে, তার মানে এটা হচ্ছে, এটাকে বলা বন্ধন শক্তি, যে বন্ধন যুক্ত হয়েছে। তোমরা ক্লাস 9-10 আছে, এটা তো
তারপর চিত্রের সাথে তোমার মিলাতে হবে, কারণ তুমি চিত্র না বুঝলে তোমাদের বইয়ের ভিতরে এভাবে আছে এইচ, এই দুইটা বলের জন্য দুইটা বন্ধনে দুইটা তোমার দুই ইলেকট্রনের জন্য একটা বন্ধ হবে, দুইটা ইলেকট্রন এখানে কটা আছে একটা দুইটা দুইটার জন্য একটা বন্ধ হবে, আর থাকে সিএন। তোমার দেখো বইয়ের ভিতরে এভাবে আছে সিএন। তার মানে এটা হচ্ছে এটাকে বলা হয় বন্ধন শক্তি, আর বাকি যেটা থাকবে এটাকে বলা হয় মুক্ত জোড় শক্তি। মুক্ত জোড় এটা বলা বন্ধন জোড়, এটাকে বলা হয় মুক্ত জোড়। তার মানে দুইটা হচ্ছে বন্ধন, একটা হচ্ছে বন্ধন জোড় আর একটা দুইটা তিনটা হলো মুক্ত জোড়। তার মানে এখানে হাইড্রোজেনের যোজনী, তাহলে হাইড্রোজেনের কার সাথে যুক্ত হয়েছে একটা ক্লোরিনের সাথে, তার মানে হাইড্রোজেনের যোজনী এক, হাইড্রোজেনের যোজনী এক, হাইড্রোজেনের যোজনী এক, আর ক্লোরিন কার সাথে যুক্ত হয়েছে আবার একটা হাইড্রোজেনের সাথে, তার মানে ক্লোরিনের যোজনী এক, ক্লোরিন এর যোজনী এক। এভাবে এক পদ্ধতিতে তোমাদের যোজনী বের করা যায়। আর কিছু আছে তোমার মিথেন, দেখো আরেকটা আছে যোজনের একটা শর্ত হয়েছে মোলের হার। দেখো তোমার বইতে আছে মোলের হার। মোলের হার বলতে কি বুঝেছে? মোলের হার, যেমন মিথেন CH4 মিথেন, আরেকটা আছে তোমার NH3। দেখো তোমাদের বই ভিতরে আছে এখানে কার্বন আছে মাঝখানে, এই কার্বনের হার কয়টা এভাবে লেখা যায় না, এটা বন্ধন এবং মুক্ত যোগ করেও করা যায়। এভাবে করতে হলে তোমাদের বই ভিতরে এভাবে না আছে, এভাবে এখানে কার্বনের হার হচ্ছে 4টা, আর এখানে নাইট্রোজেনের হার হচ্ছে 3টা। এই 3টে এভাবে লেখা যায়, মুক্ত যোগ বন্ধন করেও করা যায়, আবার এভাবে করা যায়। তো এখানে কার্বনের যোজনী কত আমরা বুঝতে পারি, যেহেতু কার্বনের হাত কয়টা 4টা। এই যে আমি বললাম মোলের হাত, যোজনী একটা হচ্ছে কি মোলের হাত, যেমন মোলের হাত এখানে কার্বনের হাত কয়টা 4টা, কার্বনের এর যোজনী তাহলে কত 4, আর হাইড্রোজেন এর যোজনী কত আমরা জানি 1, কিছুক্ষণ আগে বের করলাম হাইড্রোজেন যোজনী 1। আর এখানে নাইট্রোজেন, দেখো নাইট্রোজেনের হাত কয়টা, নাইট্রোজেন এর হাত কয়টা 3টা, তাহলে নাইট্রোজেনের যোজনী দেখব, যোজনী দেখো 3 দিকে 3টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে নাইট্রোজেনের যোজনী কত 3। আর হাইড্রোজেনের এর যোজনী কত 1। তাহলে আমরা বুঝতে পারছি যে মোলের হাত হচ্ছে যোজনী এবং বাই করা যায়, আর হচ্ছে একটা মোল অপরটা মোলের সাথে যুক্ত, যেমন কার্বন 4টার সাথে 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত, তার মানে কার্বনের যোজনী 4, মানে কার্বনের হাত 4টা, আর নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত, তার মানে নাইট্রোজেন যোজনী 3, হাইড্রোজেন যোজনী 1 পেয়ে যাবে। আগে আমি আলোচনা করছি হাইড্রোজেন যোজনী 1। এখন আরেকটা মনে দেখা যায় তোমার যোজনী আরেকভাবে নির্ণয় করা যায়। তোমাদের বইতে আছে দেখবা যে মৌলগুলো, আগে তোমাদের মৌলগুলো মুখস্থ রাখতে হবে, 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো মুখস্থ রাখলে মোটামুটি তোমরা সহজেই তোমরা যোজনীগুলো নির্ণয় করতে পারো। সবচেয়ে ভালো হবে মৌলগুলো যদি তুমি মুখস্থ রাখো, সিরিয়াল ভাবে মুখস্থ রাখতে হবে। যেমন প্রথমে পারমাণবিক সংখ্যা, আমি প্রথমে পৃষ্ঠা লিখে দিই পারমাণবিক সংখ্যা, এরপর হচ্ছে মৌল এভাবে ঘর করে করা যায়। এরপর হচ্ছে প্রতীক, এরপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ছবি লিখে দিই, একদম ভরে রাখতেছে না, তোমরা এইভাবে দেখবা 20টা মৌল, প্রথম 20টা মৌল আমি লিখে দিতে আছি। প্রথম 20টা মৌল শিখতে পারলে মোটামুটি যোজনীগুলা এর মধ্যে থেকে পরীক্ষা আসে ক্লাস 8 জন্য। আর 9 10 শিখতে হলে প্রথমে 30টা মৌল ভালোভাবে মুখস্থ রাখতে হবে, সিরিয়াল 30টা মৌল। তাহলে প্রথমে এক নম্বর আছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা আছে। 2 নম্বর আছে মৌল, এরপর হচ্ছে প্রতীক, আমরা প্রতীকগুলো শিখবো। এরপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এরপর কি ইলেকট্রন বিন্যাসের পরে যোজন। এইগুলো জানতে পারলে আমাদের মোটামুটি এর মধ্যে থেকে পরীক্ষা আসে, মৌল, প্রতীক, ইলেকট্রন বিন্যাস, যোজন। তারপর আমি বাড়ি কাজ দিয়ে দেবো। প্রথমে পারমাণবিক সংখ্যা যদি আমি দেই, আচ্ছা প্রথমে পারমাণবিক সংখ্যা না দিয়ে প্রথমে আগে মৌল দিই, পরে পারমাণবিক সংখ্যা। যেমন মৌল, যদি আমি মৌল লিখি আগে
এটার নাম কি হাইড্রোজেন। এক নম্বর আছে হাইড্রোজেন, তোমরা জানো এক নম্বর পারমাণবিক সংখ্যা 1, প্রতীক হচ্ছে H, হাইড্রোজেন প্রতীক কি H। তাহলে প্রতীকও জানা যাবে, তোমরা যদি এটা জানতে পারো তাহলে প্রতীকও জানতে পারবা, তাহলে প্রতীকও জানা যাবে। আর ইলেকট্রন বিন্যাস 1, যোজনীয় 1। দেখো তাহলে সহজে বুঝতে পারবো হাইড্রোজেন যোজনীয় 1, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1, যোজনীয় 1। যেহেতু যোজনীয় 1 কেন এটা আমি বলে দিতেছি পরে। হাইড্রোজেন, তারপরে হিলিয়াম হচ্ছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, প্রতীক হচ্ছে He, আর হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর যোজন হচ্ছে 0। কেন 0? হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, সকল নিষ্ক্রিয় গ্যাস 6টা নিষ্ক্রিয় গ্যাস আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এই 6টা মৌল হইছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। এগুলো যোজনী কি 0, তাহলে এগুলো কারোর সাথে বিক্রিয়া করে না, কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, এখানে এগুলো যোজনী কত হয় 0। তো দেখো হিলিয়াম আছে, হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 2, হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, ইলেকট্রন বিন্যাস 2, তারপরে 0, যোজন হচ্ছে 0। তো হিলিয়াম, নিয়ন, আর্গন, দেখো 3 নম্বর আছে আর্গন। হিলিয়াম, নিয়ন, প্রথম হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, 3 নম্বর আছে লিথিয়াম, 2, 3 নম্বর আছে লিথিয়াম, লিথিয়াম কত 3, তাহলে লিথিয়াম লেখা যায় Li, এটা লেখা যায় 2F, তাহলে এটা যোজন হচ্ছে 1। দেখো প্রত্যেক মৌলে তার শেষ কক্ষপথে, এখানে প্রথমে 3 এর লেখা যাবে প্রথম কক্ষপথ থাকে 2টা আর থাকে একটা, মোট কত হচ্ছে 3টা, অবশ্যই থাকে একটা। তাহলে যোজনীর শেষ কক্ষপথে একটা আছে ইলেকট্রন, তার যোজনী হচ্ছে 1। কেন যোজনী 1? কারণ প্রত্যেকটা মৌলেই চায় তার ইলেকট্রন বিন্যাস গ্রহণ অথবা ত্যাগ করতে। আমরা জানি লিথিয়াম কি করবে, একটা ইলেকট্রন সে কি করবে 1 2, শেষ কক্ষপথ যদি 1 2 3 4 থাকে, মনে রাখবা শেষ কক্ষপথ যদি 1 2 3 4 থাকে তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করবে, মানে সে ছেড়ে দেবে। আর যদি থাকে 5 6 7 8 তাহলে সেই ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। দেখো প্রথমে আমি কি বলছি যে শেষ কক্ষপথে এগুলোকে বলা হয় কক্ষপথ 2টা। শেষ কক্ষপথে যদি কি থাকে, কক্ষপথে যদি 1 2 3 4 থাকে তাহলে সেই ইলেকট্রন কি করবে, তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে দেখো তোমার ভেলা শেষ কক্ষপথে যদি 1 2 3 4 থাকে সেই ইলেকট্রন ত্যাগ করবে। ওই ত্যাগকৃত হয়েছে ইলেকট্রন হচ্ছে যোজন, ওই ত্যাগকৃত ইলেকট্রন হলো যোজন, ওই ত্যাগকৃত ইলেকট্রনই হলো যোজন, ইলেকট্রনই হলো কি যোজন। তাহলে আমরা বুঝলাম যতগুলো ইলেকট্রন ত্যাগ করে গ্রহণের পরে, যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ওই ত্যাগকৃত ইলেকট্রন হলো কি যোজন। যেমন কত ইলেকট্রন ত্যাগ করছে, এখানে ইলেকট্রন কত ত্যাগ করছে, 1 ত্যাগ করছে, তাহলে যোজনী কত 1। এবার এতটুকু পড়েছো। আর শেষ কক্ষপথে যদি ইলেকট্রন শেষ কক্ষপথে যদি কত থাকে 5 6 7 8 তো পূর্ণ সংখ্যা, দরকার নাই 5 6 7 থাকে, তাহলে ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। আর ওই যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে ওগুলো হচ্ছে যোজন। যতগুলো তোমরা উঠে নিতে পারো পাশে দেওয়া, যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তা হবে যোজন। দেখো এটা উপরে তোমরা উঠে নিতে পারো। এই লাইনটা প্রথমে একটা লাইন লিখে দিয়েছি, তোমরা উঠে নিছো, দ্বিতীয় লাইনটা লিখে দিয়েছি, তাহলে তোমরা সহজে বুঝতে পারো যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, লিথিয়ামের প্রতীক হচ্ছে Li, প্রতীক হয়ে গেল তোমাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 1, তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, সেই এক ইলেকট্রন কি করবে, ছেড়ে দিবে।
এই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে তার যোজনী কত 1। আমরা জানি 1 2 3 4 থাকলে সে কি করবে ইলেকট্রন ছেড়ে দেবে, ওই ছেড়ে দেওয়াটা হইছে যোজনী তার। 4 নম্বর হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম সাই, হ্যাঁ প্রতীক হইছে Be বেরিলিয়াম। এটা লেখা যায় 2 2, তার সেই কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে দুইটা, তাহলে কি করবে ছেড়ে দিবে, তাহলে তার যোজনী কত 2। এই কথা আমি লিখবা বইয়ের সাথে কিভাবে হইছে। তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 5 নম্বর হইছে বোরন। তাহলে বোরনের ফরমেশন হচ্ছে 5, বোরনকে বিদ্যুৎ প্রকাশ করা হয় 2 3, তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, তিনটা কি করবে ছেড়ে দেবে, ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা হইছে কি আর যোজন। তাহলে বেরিলিয়াম কত 3। তারপর আসে 6 নম্বর হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন। তাহলে কার্বন হইছে কত 6, কার্বন হইছে 6। তাহলে লেখা যায় কি এটা কার্বনকে সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে হবে 2 আর 4, সেই 4টি ইলেকট্রন কি করবে ছেড়ে দিবে। তার মানে কার্বনের যোজনী কত 4। কার্বনের যোজনী আবার 2 ও হয়, যখন 2 আর 4 দুইটা যোজনী, কার্বনের মনে রাখতে হবে 2 এবং 4 দুইটাই একটা উত্তেজিত অবস্থা যখন কার্বন, তখন তার যোজনী হয় 2 এবং 4, এই দুটো মনে রাখতে হবে। কার্বনের যদি 2 হয় 4 হয়। তো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন আমি ছোট লিখছি, বোরন কার্বন আমি এইভাবে কয়েকটা লিখে দেই 10-15টা, বাকিগুলো আমি কাজ দেবো, তোমাদের বাড়ির কাজগুলো করবে। তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বোরন কার্বন 7 নম্বর আছে নাইট্রোজেন। নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে n, এটা লেখা যায় 2 5, তার মানে সেই 5টা ইলেকট্রন আমি আগে বলছি শেষ কক্ষপথে যদি 5 6 7 থাকে তাহলে ইলেকট্রন সে গ্রহণ করবে, পরে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করার জন্য এখানে আছে 5, আর শেষ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে অষ্টক পূরণ করার জন্য আরো 3টা ইলেকট্রন গ্রহণ করবে, মানে তার 5 এর 3 হবে 8, তার মানে তার যোজনী কত 3। ইলেকট্রন বিন্যাস প্রতীক হইছে নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7 আর প্রতীক হইছে n, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 5, সেই 5 3 ইলেকট্রন কি করবে গ্রহণ করবে, তার মানে যোজনী তার কত 3। অষ্টক পূরণ করার জন্য এখানে 5 আছে, অষ্টক পূরণ করার জন্য পরে ইলেকট্রন লাগবে 8টা পূরণ করার জন্য, সবসময় খেয়াল রাখবে নিষ্ক্রিয় গ্যাসের 8টা পূরণ করার জন্য সে আরো একটা ইলেকট্রন কি করবে, আরো 3 ইলেকট্রন কি করবে গ্রহণ করবে, তার মানে তার যোজনী 3। যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে এই যে লেখা আছে, যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে ততগুলো ইলেকট্রন হলো তার যোজনী। তাহলে 7 নম্বর গেছে। 8 নম্বর হইছে নাইট্রোজেন অক্সিজেন হইছে 8, প্রতীক হইছে O, এটা লেখা যায় 2 আর 6। তোমরা দেখো এটা পরে একটা গ্রহণ করবে 6 টাকা আবার কত দিলে 2 দিলে কত হবে 8, তার মানে যোজনী তার কত 2। সহজ অবস্থা সরিগুলা। এরপরে আসো অক্সিজেনের পরে 9 নম্বর ফ্লোরিনের ফরমেশন হচ্ছে 9, এটা লেখা যায় F, 2 আর 7, সেই করা 8টা পূরণ করার জন্য তার ইলেকট্রন লাগবে করে আরো একটা, তার মানে হবে কত যোজনী হবে 1। তাহলে আছে নিয়ন 10 নম্বর নিয়নের ইলেকট্রনের ফরমেশন হচ্ছে 10, এটা লেখা এটা হচ্ছে Ne, প্রতীক হচ্ছে Ne, লেখা যাবে 2 8, তার মানে সেই ইলেকট্রন বিন্যাস শূন্য, তাহলে শূন্য হলে সেটা নিষ্ক্রিয় গ্যাস যোজনী কত হয় 0। হ্যাঁ হিলিয়াম নিয়ন। তারপরে 11 নম্বর হইছে সোডিয়াম এভাবে তোমরা 30টা মূল মুখস্থ রাখতে হবে, ক্লাস 8 এ 20টা পড়লে যথেষ্ট, তবে বাকিগুলো তোমরা কাজ করবা করলে ভালো হবে, উপরে ক্লাস আর কষ্ট হবে না। সোডিয়াম হইছে 11, সোডিয়ামের প্রতীক হইছে Na, এটা লেখা যাবে 281, তাহলে এটা যোজনী কত 1। শেষ কক্ষপথে এক ইলেকট্রন সে কি করবে, যদি 1 2 3 4 থাকে সে এক ইলেকট্রন ছেড়ে দিলে তার যোজনী হবে 1। দেখো আমরা 11 পর্যন্ত লিখছি, পরে লিখতেছি 12 হইছে ম্যাগনেসিয়াম।
তারপর রয়েছে 12 12 হলো ম্যাগনেসিয়াম তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 প্রতীক রয়েছে Mg ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস 2 আর 2 প্রথম কক্ষপথ থাকে 2টা পরের কক্ষপথ থাকে 8টা 2 আর 8 10 10টা আর থাকে অবশিষ্ট থাকে 2টা তার মানে টোটাল হচ্ছে 12টা তাহলে সে দুটো ইলেকট্রন কি করবে গ্রহণ করবে না ত্যাগ করবে সে অবশ্যই ছেড়ে দেবে যে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে ওই দুটো ইলেকট্রন হচ্ছে তার কি যোজনী আমি যে যোজনী নিয়ে আলোচনা করতেছি তোমাদের এগুলো মনে রাখতে হবে ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা এগুলো অবশ্যই মনে রাখতে হবে এগুলো না পারলে তুমি যোজনী কখনো পারবে না কারণ যোজনী মনে রাখার একটা বিষয় হচ্ছে তুমি এভাবে যোজনী গ্রহণ রাখতে হবে 13 নম্বর অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 হ্যাঁ প্রতীক হচ্ছে Al এটা লেখা যায় 2 আর 3 শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কত 2 আর 8 10 10 3 13 প্রথম কক্ষপথে থাকে 2টা পরের কক্ষপথে 8টা এরপরে কক্ষপথে বাকি থাকে 3টা প্রধান শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তরকে বলা হয় না তো এখানে শেষ কক্ষপথে আছে কত 3টা সেই 3 ইলেকট্রন কি দেবে ছেড়ে দিবে তার মানে তার যোজনী কত হয়েছে 3 এভাবে 14 হইছে তোমার ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন হচ্ছে 14 যে এসে লেখা আছে প্রতীক হচ্ছে Si অবশ্যই এগুলো ভালোভাবে মুখস্থ করবা প্রতীকগুলো ভালোভাবে মুখস্থ করবা কারণ উপরে ক্লাসে এগুলো আছে 9 10 এরপরে এটা তো আছে তো এগুলো যোজনী এবং ইলেকট্রন বিন্যাস প্রথমে 14 কি লেখা যায় প্রথমে হবে 2টা এরপরে থাকে 8টা 10টা আর থাকে 4টা সেই 4টা ইলেকট্রন কি দেবে ছেড়ে দিলে ওই 4টা ইলেকট্রন হবে কি তার যোজনী তাহলে সিলিকনের যোজনী কত 4 ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 তারপর আছে 15 হচ্ছে ফসফরাস ফসফরাস হচ্ছে 15 ফসফরাসের প্রতীক হচ্ছে P লেখা যায় কত 2 8 5 দেখো এখানে এই 5টা কিন্তু ছাড়বে না কারণ সে সর্বোচ্চ তার ছাড়ার ক্ষমতা আছে 1 2 3 4 5 থেকে সে গ্রহণ করবে তাহলে এখানে অষ্টক পূরণ করার জন্য 5 এর লগে আর কত যোগ করতে হবে 3 যোগ করলে এটা 8 হয়ে যাবে 5 আর 3 8 তার মানে কয়টা গ্রহণ করছে সে 8টা গ্রহণ করার জন্য সে আর কয়টা ইলেকট্রন লাগবে 3টা তার মানে তার যোজনী ফসফরাসের যোজনী কত হইল 3 তো ফসফরাস যোজনী আরেকটা আছে 3 এবং 5 এই 5টা এটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী একটা আছে কথা পরিবর্তন যোজনী ক্ষেত্রে অনেক সময় উত্তেজিত অবস্থায় আর সে 5টা হয় পরে এটা দেখাই দেব ক্লাসে যদি সুযোগ থাকে তারপরে ফসফরাসের পরে সালফার হইছে 16 সালফারের প্রতীক হইছে S লেখা যায় 2 8 6 তার মানে এটা হবে এখানে অষ্টক প্রয়োগ করার জন্য কয়টা ইলেকট্রন দরকার আরো 2টা তার মানে তার যোজনী কত 2 দেখো মৌলগুলো সেরে তোমার মনে রাখতে হবে আমি যেভাবে আমরা তোমার 1 নম্বর যোজনী মনে রাখার কৌশল হইছে তোমার পারমাণবিক সংখ্যা সিরিয়ালে তোমার 20টা প্রথমে এটা মনে রাখতে হবে বাকি 10টা তোমার 9 মুখস্থ রাখতে হবে সিরিয়ালে যদি মুখস্থ না রাখতে পারো তুমি যোজনী কখনো পারবে না যোজনী জানতে হলে তোমার পারমাণবিক সংখ্যা জানতে হবে এরপর প্রতীক জানতে হবে ইলেকট্রন বিন্যাস জানতে হবে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে তারপর তুমি এগুলা পারবে সালফারের পরে 17 নম্বর আছে ক্লোরিন আমরা 17 নম্বর আমি 20 পর্যন্ত করে দেই বাকি 10টা তোমরা বাসায় বাড়ির কাজ দিয়ে দেবো ওই 10টা তোমরা বাসায় বাড়ির কাজ করবে পরে আছে ক্লোরিন মূল নাম হচ্ছে ক্লোরিন পারমাণবিক সংখ্যা হচ্ছে Cl এর প্রতীক হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 প্রতীক হচ্ছে Cl এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 7 সেই ইলেকট্রন গ্রহণ করলে সে কি হবে পরে একটা অষ্টক পূরণ করে এখানে আছে 7 অষ্টক 8টা পূরণ করার জন্য আর ইলেকট্রন আর তারপরে ইলেকট্রন প্রয়োজন একটা ইলেকট্রন প্রয়োজন তার মানে তার যোজনী কত 1 হ্যাঁ ক্লোরিনের পরে আছে আর্গন Ar তার মানে আর্গন হচ্ছে 18 এটা লেখা যায় আর্গন এটা লেখা যায় 2 8 8 তার মানে সেই ইলেকট্রন অষ্টপূর্ণ আছে তার মানে আর্গনটা নিষ্ক্রিয় গ্যাস অষ্টপূর্ণ থাকলে 8টা পূর্ণ থাকলে ইলেকট্রন যদি সে পূর্ণ থাকে তাহলে সেটা কি নিষ্ক্রিয় গ্যাস তাহলে অষ্টপূর্ণ আছে তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মান কি হবে 0 যোজনী হবে 0 তাহলে ক্লোরিন আর্গন তারপরে আছে 19 হচ্ছে পটাশিয়াম
19, তাহলে এটা লেখা যায় কে 2 8 9, তার মানে 18 18 19, তার মানে সে 2 8, এখানে একটু কথা আছে, এখানে প্রথম হয়েছে ইলেকট্রনিক্স থেকে 8টা, পর হবে 8টা, তাহলে 8 এ 8 10 10 এ 18 18 1, সেই একটা ইলেকট্রন দেখো তার যোজন হয়েছে 1। লাস্ট হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 20, তাহলে এটা প্রতীক হচ্ছে Ca, মুখস্থ করবা। আর ক্যালসিয়াম দেখা যায় 2 8 8 2, তাহলে কত হয়েছে 2 8 18, 2 8 10 10 8 18 18 2 কত 20, তাহলে এই দুটো ইলেকট্রন সে কি করবে ত্যাগ করবে, তার মানে তার যোজন হয়েছে 2। এভাবে তোমরা যোজনগুলো মুখস্থ করবা। আগে পারমাণবিক সংখ্যা ভালোভাবে মনে রাখতে হবে, সিরিয়ালের সবগুলো মৌল মিনিমাম 20টা মৌল মুখস্থ রাখতে হবে, আর 10টা মৌল তোমরা ক্লাস 9 এর পড়লে যথেষ্ট। আর কিছু আছে যৌগমূলক, তোমাদের বই পৃষ্ঠা আছে যৌগমূলক, যৌগমূলক নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। এখানে আছে 17 20 পর্যন্ত আমি মৌলগুলো লিখে দিয়েছি এবং প্রতীক নাম সহকারে উচ্চারণ সহকারে লিখে দিয়েছি, আর ইলেকট্রোমিটার কিভাবে লিখে দিয়েছি আর যোজনী কিভাবে হয় লিখে দিয়েছি। তোমরা এগুলো বাড়িতে বাসায় প্র্যাকটিস করবা। আর আরেকটা হলো বাড়ির কাজ, এখানে আমি 1 থেকে 20 পর্যন্ত লিখেছি, তোমরা 21 থেকে 30 পর্যন্ত এভাবে বাসায় পর্যায় সারণীটা আছে তোমাদের বইয়ের ভিতরে, পর্যায় সারণী দেখে দেখে তোমরা 21 থেকে 30 পর্যন্ত বাইরে এগুলো করবে। 30 পর্যন্ত করবে। কি কি করবে? প্রথমে করবা মৌল লিখবা, এরপর পারমাণবিক সংখ্যা লিখবা, প্রতীক লিখবা, ইলেকট্রোমিটার লিখবা, যোজনী লিখবা। কত থেকে 21 থেকে কত পর্যন্ত 30 পর্যন্ত। এটা হচ্ছে বাইরের কাজ। এই বাইরের কাজগুলো তোমরা বাসায় করবে। আশা করি তোমরা যোজনী সম্পর্কে বুঝছো। বারবার প্র্যাকটিস করলে তোমরা পারবা। যারা ক্লাস 9 10 এ আসো, রসায়ন আছে, যাদের সায়েন্স আছে, তারাও এটা দেখতে পারো ভিডিওটা। এখন তোমার যোজনী জানতে হবে। এরকম অনেকে এখনো ক্লাস 9 10 এ সায়েন্স নিয়েও এই যে কোনটা কি দ্বারা প্রকাশ করে, ক্লোরিন কি দ্বারা প্রকাশ করে, প্রতীক কি, আর্গনের প্রতীক কি, পটাশিয়াম প্রতীক, এগুলো অনেকে এখনো তোমরা জানো না। এগুলো শিখে নিবা, কারণ এগুলো পরবর্তী ক্লাসও তোমাদের কাজে লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।